বিশেষ করে গত নির্বাচনে যারা নৌকা মার্কার পক্ষে খুব কষ্ট করে নির্বাচন করেছে আমাদের কাছের ইউনিয়ন আমাদের ক্ষেত্রবাদের সভাপতি আনোয়ার হোসেন আনো এবং এই ইউনিয়নের ক্ষেত্রবাদের সাধারণ সম্পাদক সিরাজুল্লাহ, তারা দুজনেই জেলা করেছেন। আমি কিছুদিন আগেই তাদের খবর দেওয়ার করে এসেছি। আমরা সকলে জানি যে তারা সকলেই নিজেই খুব ত্যাগী সাহসী নেতা ছিলেন এবং তাদের নেতৃত্বে দল সুসংগঠিত শক্তিশালী হয়েছিল। আমরা তাদের আত্মার মাত্রা কামনা করি। মহান আল্লাহ দরবারে আমরা দোয়া চাই যে মানুষ হিসাবে যারা যদি কোনো ভুল ত্রুটি করে থাকেন, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়ে তাদেরকে করবেন এবং সেই সাথে তার পরিবারবর্গ যাতে সুন্দরভাবে থাকতে পারে, মহান আল্লাহর রহমত বরকতের সাথে থাকতে পারে, এই দোয়া আমরা করছি। প্রিয় ভাই বোনেরা, আজকে স্মরণ সভায় আরো দুটো বিষয় আলোচনায় আসছে। একটা হচ্ছে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাচন, আরেকটা আমাদের সভাপতি সাহেব বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির ব্যাপারে বলেছে। যেহেতু আমরা রাজনীতি করি, উপজেলা নির্বাচনের ব্যাপারে কিন্তু আমি মনে করি আমাদের একটা কথা মনে রাখতে হবে, আমরা যে যত বড় নেতাই হই না কেন, নেত্রী শেখ হাসিনার নির্দেশ মধ্যে চলতে হবে, বেশি দরদ করে চলবে না। নেত্রী বলেছিলেন এই নির্বাচন উন্মুক্ত নির্বাচন, ওপেন। সুতরাং কেউ কাউকে সাপোর্ট করেছে এটা নিয়ে ছিল, আমি আশা করি আর কোনো ধরনের কথাবার্তা না হয়। যেটা আমাদের সভাপতি সাহেব বলেছেন, যেটা আমাদেরকে সব চাই আসলে যদি আমার নামটা আছে, আমি এখানে দাঁড়িয়ে 3 মিনিটে হতে পারি, 3 মাস দূরের কথা। আর ওই কাটে নিয়ে কি 3 মাস বাঁচবে কিনা এটাও একটা প্রশ্ন। ফালতু কথা যারা দেখেন আর এইসব ফালতু কথা আপনারা যারা পড়েন এবং করে বিশ্বাস করেন, দুজনই একই রকম। আমি আপনাদের অনুরোধ করবো ফেসবুক অ্যাকাউন্টে করেন, এর থেকে আল্লাহর নাম নেন, ভগবানের নাম নেন, ভালো। কারণ ফেসবুকের মধ্যে যত খবর আছে এর 99% মিথ্যা আর 1% সত্য মিথ্যার বিদ্রোহ করে দেওয়া হয়। অথবা ফেসবুকের মধ্যে গান শুনেন, কোরআন শরীফ শুনেন, এই ওদের এই মিথ্যা কল্পকাহিনী, তুচ্ছ ঘটনা, এগুলি না দেখে না পড়ে আর সেখানে নিজেদের কবর বাজার